সালামু আলাইকুম। খামেনির শূন্যস্থানকে পূরণ করতে পারবে ইরান? খামেনির যেভাবে ইরানকে নেতৃত্ব দিয়ে গেছেন গত ৪৫ বছর, এইভাবে খামেনির জায়গায় আরেকজন কি সুযোগ্য নেতৃত্ব দিয়ে ইরানকে এগিয়ে নিতে পারবেন? উনি খুব কঠোর হাতে ইরানকে নিয়ন্ত্রণ করছেন। ইরানের প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনার নিয়ন্ত্রণে ছিল। উনি যেটা বলতেন সেটাই শেষ কথা ছিল এবং সেইভাবে চলতে ওনাকে মানত। এখন ইরান কি ওইভাবে চলতে পারবে? ভবিষ্যতে টিকে থাকতে পারবে আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে গিয়ে এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে ইরানের বিরুদ্ধে? এদের এই বিরোধিতার মুখে টিকতে পারবে ইরান? এদের এই শত্রুতা, এই ষড়যন্ত্র মোকাবিলা করে টিকে থাকতে পারবে কি ইরান? ইরান কি নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে? ইরানি জনগণ পারবে ওনার অনুপস্থিতিতে? এটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এখন। এটা অনেকের ধারণা এটা উনি পারবেন, কারণ উনি জানতেন যে ওনাকে আমেরিকা, ইসরায়েল একদিন হত্যা করবে। এটার জন্য উনি আগে থেকে নেতৃত্ব তৈরি করে গেছেন, যেন ভবিষ্যতে উনি না থাকলে ওনাকে যদি হত্যা করা হয় তাহলে যেন নেতৃত্বের সংকট দেখা না দেয় এবং ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন রক্ষা হয়। এটা কয়েক লেয়ারে উনি নেতৃত্ব তৈরি করে গেছেন। নেতৃত্বের সংকটে ইরান ভুগবে না, ইরানের কোনো সমস্যা হবে না যদি ইরানি জাতি যদি ভুল না করে, যদি আমেরিকার সাথে আঘাত করে তাহলে ইরান জাতি ধ্বংস হয়ে যাবে। আর যদি ইরান খামেনির ঠিক যেভাবে নির্দেশ দিয়ে গেছে নির্দেশিত পথে চলে তাহলে ইরানকে কেউ দমাতে পারবে না। ইরানের বিরুদ্ধে যত শত্রুতা করা হোক, যত ষড়যন্ত্র করা হোক, যত নীল নকশা করা হোক, সব পরাজিত হবে। ইরানকে ধ্বংস করতে পারবে না। মধ্যপ্রাচ্যের অনেকগুলি মুসলিম দেশ আমেরিকা, ইসরায়েলের সাথে জড়িত, ইউরোপের সাথে জড়িত ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। যদি ইরানের নেতৃত্বে পরিবর্তন আনতে পারে আমেরিকার ধারণা, ইসরায়েলের ধারণা, তাইলে ইরানকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে। তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারলে যেটা হবে সেটা হলো পুরো মুসলিম বিশ্বকে কাবু করে ফেলতে পারবে। আর ইরান খুবই শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী। ইরানই একমাত্র দেশ যারা আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের কাছে মাথা নত করেনি। ইরান এবং পাকিস্তান, আফগানিস্তান এরা নত করে না। মধ্যপ্রাচ্যের সবগুলি দেশ আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েলের এরা দালাল, পাঁচাটা দালাল। এরা তাদের কাছে গিয়ে মাথা নত করে। ইরান শুধু একমাত্র শির উঁচু করে দাঁড়িয়েছিল এই খামেনির নেতৃত্বে। খামেনি সেই ধরনের নেতৃত্বে তৈরি করে গেছেন ইরানের, যেটা সম্ভব হবে না। আমেরিকা এবং ইসরায়েল যে উদ্দেশ্যে হামলা চালিয়েছে তাদের এই উদ্দেশ্য সফল হবে না। কারণ হলো এখানে নেতৃত্বের পরিবর্তন ঘটলে, খামেনিকে হত্যা করলে যে ইরানে ব্যাপক পরিবর্তন আসবে সেটা আসবে না। কারণ ইরানের প্রত্যেকটা স্তরে খামেনির লোকজন বাসানো, সেটা সামরিক বাহিনী, সেটা পুলিশ বাহিনী, সেটা সিভিল প্রশাসন, সেটা আধা সামরিক বাহিনী, সর্বক্ষেত্রে উনি বসিয়ে গেছেন গত ৪৫ বছরে। ওনার লোকজন যারা স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে, ইরানকে রক্ষা করবে। ইরান তাদের নেতৃত্বে এগিয়ে যাবে। ইরানে একজনকে না আরো ১০ জনকে হত্যা করলেও ইরানকে ধ্বংস করা যাবে না, পরাজিত করা যাবে না। ইরানের নেতৃত্ব স্তরে স্তরে, প্রত্যেকটা স্তরে স্টেপ বাই স্টেপ এইভাবে তৈরি করা আছে। একজন মারবে আরেকজন আসবে, একজন মারবে আরেকজন আসবে। এবং এটা একদিনে গড়া হয়নি, গত ৪৫ বছরে গড়া হয়েছে। ইরানের নেতৃত্বে কোনো সমস্যা হবে না। বর্তমানে ইরানে যিনি নেতৃত্ব দিবেন, এই খামেনির পর যিনি নেতৃত্বে আসতেছেন ওনার নাম হলো গোলাম হোসেন মহসিনী। ওনার নেতৃত্বে সামনে ইরান এগিয়ে যাবে এবং ইরানের কোনো সমস্যা হবে না। আমেরিকা, ইসরায়েল এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তারা পরাজিত হবে। ইরানের বিজয় সুনিশ্চিত। ইরানকে কেউ ধ্বংস করতে পারবে না, পরাজিত করতে পারবে না। ইরানের শুধু সাময়িক কিছু ক্ষতি হয়েছে, এই আর বেশি কিছু না। ইরানের সাথে সাথে ইসরায়েল এবং আমেরিকারও ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানও ব্যাপকভাবে আক্রমণ করেছে, হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে। ইসরায়েলে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, ব্যাপক ধ্বংস করেছে এবং আমেরিকার বিভিন্ন স্থাপনা, সামরিক স্থাপনা মধ্যপ্রাচ্যে যেগুলি আছে সেই সব ২৭টা স্থাপনা ব্যাপক হামলা চালিয়েছে এবং তছনছ করে দিয়েছে। তাদের এইসব সামরিক ঘাঁটিগুলি একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।